সুপ্রিয় ভাই ও বোনেরা, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও ফুটেজের ক্লিপ আপনাদের সামনে প্লে করে শোনাচ্ছি। তারপর আমি মূল আলোচনায় যাব। এটা হচ্ছে খালাফাডা, ঠিক আছে? আর এই দেখুন, সে ফিলিস্তিনিদের লাগিয়েছে, গলায় মাফলার লাগিয়েছে। এই ব্যাপারে আমার কথা আছে, আমি বলবো না, ঠিক আছে? আচ্ছা, শোনা যাক, লেটস প্লে। চাইলে আমাদের সবাই তো মারবো, কিন্তু প্রথম যদি তিনজনের মারে আমারে মারবে। ইভেন তিনজন না, দুইজন মারলেও আমারে মারবে, একজন মারলেও মারতে পারে, মারবে কিনা এর বেশি কিছু পারে না। আমাদেরকে দেখে শুনে রাখার দায়িত্ব আপনাদের। আপনি বিএনপি করেন, জামাত করেন, যা করেন, এটা আমার দেখার বিষয় না। আমরা দেবের দ্বারা ভালো চাই, আমাদেরকে দেখে শুনে রাখার দায়িত্ব আপনাদের। আচ্ছা দর্শক শ্রোতারা, খালাফাডা কি বলল? রাজাকারের বাচ্চা বলল যে আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় আসে তাহলে তিনজন মারলে একজন একজন হবে সে, দুইজন মারলে সেও টার্গেট। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তোদেরকে এমনি এমনি মারার দরকার নাই। তোরা যে কাজ করেছিস, এই কাজের জন্য তোদের দেশের প্রচলিত আইন অনুযায়ী দেশদ্রোহিতার অভিযোগ এনে তোদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, আমি এখানে একটি কথা না বললেই হয় না। এই খালাফাডা জামাতের সাদা শকুন ইউনূস এবং এটা আরেকটা কি জানি নাম, সার্ভিস মলম, সাদেক কায়েম, তারেক জিয়া, এরা সরাসরি ৩,০০০-এরও অধিক পুলিশ তার সাথে জড়িত ছিল। সুতরাং আওয়ামী লীগ ক্ষমতায় আসলে অবশ্যই এই কাণ্ডের বিচার করবে। আর এর বিচার বাংলাদেশের আইন অনুযায়ী কিভাবে হবে সেটি আপনারা সেই সময় পর্যন্ত দেখার জন্য অপেক্ষা করুন। আচ্ছা, দেবিদ্বারে সে গেছে এইখানে না, ভালো কথা। গলায় ফিলিস্তিনিদের মানে ঐক্যের প্রতীক বা স্বাধীনতার প্রতীক যে মাফলার আছে, এটি দিয়েছে, এটি পেঁচিয়ে রেখেছে, ঠিক আছে? ভালো করে শুনবেন। আমি ফিলিস্তিনিদের বা গাজাবাসীর স্বাধীনতার সংগ্রামকে সাপোর্ট করি পার্সোনালি, ঠিক আছে? কিন্তু এই যে হাসনাত আবদুল্লাহ ৫ই আগস্টের পরপরই বলেছিল যে ইউনূসকে সরকার প্রধান বানাতে হবে, আমি নিজের কানে শুনেছি। আচ্ছা, এই ইউনূস যে কয়দিন আগে আমেরিকার স্থিতিশীলতা বাহিনীতে বাংলাদেশের সেনাদের পাঠানোর প্রস্তাব করেছে, এই ব্যাপারে কি এই খালাপাডা প্রতিবাদ করেছে? গলায় তো ঠিকই, কিন্তু ফিলিস্তিনিদের স্বাধীনতার প্রতীক যে কি জানি ওই মাফলারটা আছে, মাফলার আমি শব্দটা ভুলে গেছি, এইটা পেঁচিয়ে রেখেছে। কিন্তু ফিলিস্তিনিদের জান কবজ করার জন্য বাংলাদেশের সেনা বাড়ানোর যে প্রস্তাব সে ওয়াশিংটন ডিসিতে তার রজার খলিলের মাধ্যমে দেওয়ানোর ব্যবস্থা করেছে, এর বিরুদ্ধে কি খালাপাডা প্রতিবাদ করেছে? গাজার মানুষদেরকে উচ্ছেদ করার জন্য ইউনূস যে বাংলাদেশের সেনাদেরকে পাঠানোর জন্য প্রস্তাব করেছে, এর বিরুদ্ধে কি খালাপাডারা মার্চ ফর গাজা করেছে? আগে তো ঠিকই মার্চ ফর গাজা করেছিল। যাক, এই বিষয় নিয়ে আমি পরে কথা বলবো, আজকে আমার বলার বিষয় না। তো আমি যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে এরা হিপোক্রেট। এদের কারণে আজকে বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশের কাছে একটি আতঙ্কের নাম। পৃথিবীর কোনো দেশ আজকে বাংলাদেশ হতে চায় না। এই যে নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সুশীলা কার্ক কি বলেছেন যে আমরা নেপালকে বাংলাদেশ হতে দেব না।
বিষয়টা বুঝতে পারছেন? অথচ এই নেপাল এক সময় বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল মনে করত। 2021 সালে নেপালের বিদ্যাদেবী ভান্ডারী বাংলাদেশে এসে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসাবে তার দেশের জন্য বাছাই করে নিয়েছিলেন। ঠিক আছে, অথচ আজকে নেপাল বলছে যে নেপালকে বাংলাদেশ হতে দেওয়া যাবে না। চিন্তা করে দেখেন, এই ব্যর্থতার দায় কিন্তু আমাদের নোবেল জয়ী ব্র্যান্ডের নাম ইনুস দায়ী। ঠিক আছে, এমনকি পর্তুগালের রাজনৈতিক স্লোগান হচ্ছে পর্তুগালকে বাংলাদেশ হতে দেওয়া যাবে না। এক সময় বাংলাদেশ উন্নয়নের রোল মডেল ছিল, আজকে বাংলাদেশ ইজ এ এশিয়ান টাইম বম্ব। বুঝতে পারছেন? এই তলাবিহীন ঝুড়িকে শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল বানিয়েছিলেন। তো আমি একটা কথা বলি, যে শ্রীলঙ্কাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের আর্থিক মন্দার সময় সাহায্য করেছিলেন, সেই শ্রীলঙ্কাও বাংলাদেশের ভিসার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। জানেন এইটা? জানেন? পৃথিবীর 195টি দেশে বাংলাদেশের ভিসা বন্ধ। এর চেয়ে ভয়ঙ্কর আর কি হতে পারে? এ থেকে বোঝা যায় যে বাংলাদেশ হচ্ছে একটি আতঙ্কের নাম। অথচ এই বাংলাদেশ ছিল একসময় উন্নয়নের রোল মডেল। যে পাকিস্তানের মিডিয়াগুলোতে হর হামেশা বাংলাদেশের উন্নয়নের কথা শোনা যেত, তারা ব্যাখ্যা বিশ্লেষণ করে খুঁজে পেত না যে কি করে বাংলাদেশ তাদের চেয়ে বেশি এগিয়ে গেল। এটা নিয়ে তাদের আহাজারি রুনাজারির কোনো শেষ ছিল না। এমনকি পাকিস্তানের ইমরান খান যখন বলেছিলেন যে পাকিস্তানকে তিনি সুইজারল্যান্ড বানাবেন, তখন পাকিস্তানি সাংবাদিক তাকে বলেছিল, ভাই रहने दे, स्विट्जरलैंड बनाना का कोई जरूरत नहीं है, हमारा पाकिस्तान को बांग्लादेश बना दे। আমাদের পাকিস্তানকে সুইজারল্যান্ড বানানোর কোনো দরকার নাই, পাকিস্তানকে বাংলাদেশ বানিয়ে দাও। আজকে কি পাকিস্তানের মানুষ এই কথা বলে? না, আজকে বাংলাদেশ পাকিস্তান হয়ে গিয়েছে। বুঝতে পারছেন? উন্নয়নের রোল মডেল এখন পাকিস্তানের চাপাতি হয়ে গিয়েছে, খান এইবার। আগে পাকিস্তানিরা পাকিস্তানকে বাংলাদেশ বানাতে চাইতো, এখন বাংলাদেশের মানুষ ইচ্ছাকৃতভাবেই তারা পাকিস্তান হয়ে গিয়েছে, বাংলাদেশকে পাকিস্তান বানিয়ে ফেলেছে, অর্থাৎ পাকিস্তানের মতো ফকিন্নি দেউলিয়া রাষ্ট্র বানিয়ে ফেলেছে। এই তো ওয়াও, আর কি চান আপনারা? তো বাংলাদেশ একটি পৃথিবীর মানুষের কাছে একটি নিন্দার নাম, একটি ঘৃণিত শব্দ, এবং এই শব্দটি ঘৃণিত, নিন্দার যোগ্য এবং আতঙ্কের একটি নাম হওয়ার জন্য, বাংলাদেশ একটি নাম হওয়ার জন্য আমাদের নোবেল লরিয়েট ইনুস দায়ী। এই তো বাংলাদেশের এতটুকু উন্নতি হয়েছে। আজকে পৃথিবীর কোনো দেশ বাংলাদেশের মডেল চায় না, কিন্তু একসময় বাংলাদেশ ছিল পৃথিবীর বিভিন্ন দেশের উন্নয়নের রোল মডেল। বাংলাদেশকে বলা হতো এশিয়ার ইকোনমিক টাইগার। কি হয়েছে বাংলাদেশে? আজকে বাংলাদেশকে ইনুস ইঁদুর বানিয়ে ফেলেছে। আরো শুনবেন, একসময় বেলুচিস্তানের মানুষরা 1971-এর স্বাধীনতা যুদ্ধে অনুপ্রাণিত হয়ে বেলুচিস্তানকে পাকিস্তান থেকে আলাদা হওয়ার স্বপ্ন দেখাতো। বুঝতে পারছেন? বেলুচিস্তানের মানুষকে। এখন বেলুচিস্তানের মানুষ কি বলছে জানেন আপনারা? একজন বেলুচ মহিলার বক্তব্য শুনলাম, উনি বলেছেন, আমরা বাঙালি না, আমরা আমাদের শহীদদের ভুলব না। ঠিকই তো, তারা তো বাঙালি না।
বাঙালিদের মতো এত অকৃতজ্ঞ না, তারা তাদের শহীদদেরকে তারা ভুলবে না। কিন্তু বাংলাদেশের শহীদদের কবরে এখন আগুন দেওয়া হচ্ছে, মুক্তিযোদ্ধাদের গলায় জুতা পরানো হচ্ছে, ৭ই মার্চের ভাষণ টেক্সট বুক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। অথচ এই ৭ই মার্চের ভাষণের দ্বারা উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের মানুষ স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। বেলুচিস্তানের মানুষ তাদের জাতীয় বীরদের ব্যাপারে এই কাজটুকুন করবে না। বুঝতে পারছেন? যে ৭ই মার্চের ভাষণ টেক্সট বুক থেকে সরিয়ে নেওয়া হয়েছে, সেই ৭ই মার্চের ভাষণ কি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের লাইব্রেরি থেকে সরানো সম্ভব হবে? টুকাই বাচ্চারা, সম্ভব হবে? নো ওয়ে। তো এই তো বাংলাদেশ, আজকে বাংলাদেশের নাম মানুষ উচ্চারণ করতে পারে না, বাংলাদেশের মানুষকে তারা অকৃতজ্ঞ মনে করে। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, বাংলাদেশে যতবারই আওয়ামী লীগ ছাড়া অন্যান্য দল ক্ষমতায় আসে, ততবারই তারা স্বাধীনতার ইতিহাস চেঞ্জ করে। এই কাজটি পৃথিবীর আর কোনো দেশে হয় না। একটা নির্লজ্জতার কাজ করে থাকে, ডিসকাস্টিং। বিষয়টা বুঝতে পারছেন? এই হচ্ছে আজকের বাংলাদেশ। ঠিক আছে, বাঙালি পৃথিবীর আর কোনো দেশের মানুষ হতে চায় না, বাংলাদেশও হতে চায় না। বাংলাদেশ একটি আতঙ্কের নাম। আমার নিজেরও লজ্জা লাগে, আমি কারো সামনে আমি বাংলাদেশি বলে পরিচয় দিতে পারি না। ইভেন পাকিস্তানিরা, ইংল্যান্ডে যারা আছে বা আফগানিস্তানিরা যারা আছে, তারা বলে কিয়া হো রা হ্যায় বাংলাদেশ মে, কি হচ্ছে বাংলাদেশে। মানুষ বুঝতে পেরেছে। এই হচ্ছে আসল কথা। ইভেন ইরানে যে এত বড় বিপ্লব হচ্ছে, এই বিপ্লবটাও বিফলে চলে যাবে এই টুকাইদের 5ই আগস্টে জঙ্গি হামলার কারণে। কারণ কি জানেন? আমি বলবো আপনাদেরকে, যদি টুকাইরা বিদেশি মদতে আমেরিকা ডিপ স্টেটের মদদে বা পশ্চিমা দেশগুলোর মদদে এই মানে জঙ্গি হামলা না করত, তাহলে ইরানের মুল্লা খামেনি ইরানের বিপ্লবকে ব্যর্থ করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগতো না। ইরানের খামেনি অলরেডি বলেছেন যে বাংলাদেশে বৈদেশিক শক্তির সাহায্যে যে মানে হয়েছে, চিটিং বিপ্লব হয়েছে, ইরানে আমরা এটি করতে দেব না, আমরা কঠোরভাবে দমন করব। এবং সে কঠোরভাবে দমন করার জন্য অলরেডি নেমে গিয়েছে। সে কিন্তু তার মাথায় কিন্তু এইটা আসতো না যদি বাংলাদেশে এইরকম অবস্থা না হতো। সুতরাং সেও কিন্তু বাংলাদেশ থেকে শিক্ষা নিয়ে গিয়েছে। বুঝতে পারছেন? আমরা সবাই চাই ইরানের বিপ্লব সাকসেসফুল হোক, কিন্তু ইরানের বিপ্লব যদি বিফলে যায়, তাহলে মনে করবেন ইরানের মুল্লা খামেনি বাংলাদেশের এই দুরবস্থা দেখে সে লেসন নিয়ে মানে এই বিপ্লবকে কঠোর হস্তে দমন করার চেষ্টা করবে বা করছে। তো ইরানের বিপ্লব যদি বিফলে যায়, তাহলে এর জন্য ইনুসও দায়ী। আমি বিষয়টা বুঝাতে পেরেছি আপনাদেরকে। থিঙ্ক অ্যাবাউট ইট। আজকে নেপাল, শ্রীলঙ্কা বাংলাদেশের দিকে অঙ্গুলি তুলে কথাবার্তা বলছে। 2 দিন পরে বাংলাদেশের যে সুদানের মানুষও সুদান, ইথিওপিয়ার মানুষও বাংলাদেশের চুকে চুক রেখে কথা বলবে। অথচ এই সুদানে বাংলাদেশের পিস কিপিং আর্মি কি না করেছিল, এটাও শেখ হাসিনার কারণে হয়েছিল। তো আর কি, ইনুস কোথায় বাংলাদেশকে নিয়ে গেছে চিন্তা করে দেখেন। আর কত ইনুস বাংলাদেশকে নিচে নামাবে। দর্শক শ্রোতারা, আজকে এই পর্যন্ত থাকুক। অনেকক্ষণ কথা বললাম। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল।